আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। আমি এখন আপনার অ্যাকাউন্ট না, আমার অ্যাকাউন্টে প্রবেশ করে আপনার হচ্ছে একটা ইনস্ট্যান্স লঞ্চ করে ওটাতে কিভাবে ইনস্টল দিতে হয় আমি সেটা আপনাকে দেখা দিচ্ছি। মাঝে মাঝে ঝামেলা করে এটা। অনেকগুলো দেখছেন অ্যাকাউন্ট। শুরু থেকে লগ ইন করে। ঠিক আছে। দেখতে সমস্যা হলে বললেন। সমস্যা নেই। দুইটা তো, আমি ওইটা ইয়ে করতেছি না। ডিসপ্লে দুইটা আছে। আজকে ঢুকতে দিচ্ছে না কারণ কিন্তু ইউজার অ্যাকাউন্টটা বের করিনি। বাসায় একটু ব্যস্ত আছি, কাজ করতেছি। দেন দেন খুলতেছি। পরে কথা বলছি। যান। অ্যাকাউন্টে রেকর্ড চলতেছে।
সাউথ ইস্ট ওয়ান, এপি সাউথ ইস্ট ওয়ান। এবার পেয়েছি। এবার ঢুকছে। আগে যেটা ঢুকছে ওইটা রং ইনফরমেশন দেখাচ্ছিল। ফার্স্ট আমরা EC2 তে চলে গেল। আমার এখানে বর্তমানে রানিং ইনস্ট্যান্স নাই, কারণ রানিং নাই, একটা আছে এই যে, শুধুমাত্র এটা কাজ করার জন্য। আমরা মূলত কাজ করি এখানে আপনার ECS এ। দেখাই যে এটিতে রাত্রে সব বন্ধ হয়ে যায়, মানে সবগুলো সার্ভিসই বন্ধ করে রাখে দিয়ে আজকে একটু অনলাইন চালু রয়ে গেছে কোনো কারণে। এটা বন্ধ হয়নি, রানিং রয়েছে, সেটা বন্ধ করে দিই। না, এটা কনফিগারেশন করা রয়েছে, আমি তো দেখি নাই যে এটা চলতেছে, খেয়াল করি নাই। অটো বন্ধ হয় রাত 8টা থেকে সকাল 10টা পর্যন্ত বন্ধ থাকে। আমরা ফার্স্ট হচ্ছে লঞ্চ করি একটা ইনস্ট্যান্স, নাম দিলাম টেস্ট। টেস্ট উবুন্টু 24.04 উবুন্টু EMI সিলেক্ট করলাম। আর এখানে আপনার এই যে 64 বিট, আপনারটাই হচ্ছে ARM সিলেক্ট করা, বুঝতে পারছেন? হ্যাঁ, ARM সিলেক্ট করা, তা আমি ডিফল্টই রাখতেছি, একই কথা। আপনারটা হচ্ছে ARM, আর আমি এখানে সেমই, একই বলা যায়, এটা কোনো সমস্যা নেই। আর এখানে একটা কি পেয়ার লাগবে, কি পেয়ার আমি নতুন করে তৈরি করতেছি না, একটা যেটা আছে এটা ইউজ করি। এক্সিস্টিং একটা গ্রুপ আমি তৈরি করতেছি লঞ্চ করার জন্য, নতুন করে তৈরি না করে যেগুলো আছে এখান থেকে একটা তৈরি করতেছি, সিলেক্ট করে দিচ্ছি।
রেকর্ড হচ্ছে। আমি কল দেবো না। তো আমি এমনি ডিফল্ট যে কনফিগারেশনটা রয়েছে না এটাই রাখছি, যে আপনার 8 জিবিতেই আমার হয়ে যাবে। আর বিপিসি এখানে আমার একটা ডিফল্ট আছে, যার কারণে অন্য কোনো বিপিসি আর লাগবে না। আপনি কি বিপিসি কনফিগারেশন এটা করতে পারেন? এই যে এটা দিয়ে আপনার হচ্ছে পার্সোনাল প্রাইভেট নেটওয়ার্ক, যেটা বিপিসি, এই যে বিপিসি এখানে একটাই আছে। আমি এইটা আমার এটা আমি আমার মতো করে আমি এটা করে রাখছি, যে আমাদের অফিসের জন্য সিজে ইউআইটি করে এটা করে রাখছি। এটা অটো অ্যাসাইন, পাবলিক আইপি ডিজেবল করা যায়, ইনেবল করা যায়, আপনি আপনার মতো করে করতে পারবেন আর কি। আপনি যেদিন ফ্রি থাকবেন সেদিন দেখানো যাবে। তো এই যে উবুন্টু আমি এটা সিলেক্ট করলাম, করে আমি আছে লঞ্চ ইনস্ট্যান্স দিয়ে দিচ্ছি, আর এমনি সিম্পল একবার। তো দেখি এখন কি অবস্থায় আছে, রানিং স্টেজে আসছে কিনা। আমি আর তৈরি করি নাই, কিন্তু আপনি আপনার মতো করে তৈরি করে নেবেন, কোনটা অ্যালো করবেন কোনটা দিবেন। আমি তো আর তৈরি করলাম না, আমি আর একটা আছে, এই কারণে আমি ওটা সিলেক্ট করে দিলাম। ওটা অল অল করা আছে, যার কারণে ওইটাই সিলেক্ট করে দিলাম খুঁজে খুঁজে। তো এটা রানিং স্টেজে চলে আসছে। আপনি এই সিকিউরিটি গ্রুপ কি ইউজ করা রয়েছে সেটা আপনি কিন্তু দেখতে পারবেন এখান থেকে। হ্যাঁ, ইনবাউন্ড আউটবাউন্ড কি আছে আমি এটা আপনার দেখাই দিচ্ছি। আপনি এ দেখেন এখানে হচ্ছে যে অল ট্রাফিক করা রয়েছে, এই যে আমার ল্যাপটপ। স্ক্রিন কি অফ হয়ে গেছে? অফ। ঠিক আছে এখন? মাঝে মাঝে মনে হয় সরে যায় মনে হয়, হোয়াটসঅ্যাপে প্রবলেম করে। এ দেখেন ইনবাউন্ডে অল ট্রাফিক করা রয়েছে, আর এখানে অ্যালো করা রয়েছে আপনার হচ্ছে এসএসএইচ। আউটবাউন্ডেও আপনার হচ্ছে যে অল ট্রাফিক করা, এই যে আপনি আপনার মতো করে সিকিউরিটি দেবেন। আমি একটা শুধুমাত্র টেস্ট করার জন্য এইভাবে করে রাখছি, কারণ সবগুলো তো আর কনফিগার করা সম্ভব না এট এ টাইমে, যার কারণে ওইটা করে রাখছি। এর এরপরে আপনার হচ্ছে এই যে কানেক্টে কানেক্টে ক্লিক করলাম, আপনি যেভাবে করেন আর কি, কানেক্টে ক্লিক। উবুন্টু রয়েছে, আপনার ইউজার নেম রুট, আর আমারটা উবুন্টু। ওটা সেট করে নেওয়া যাবে, যে কিভাবে আপনি কোনটা কি করবেন না করবেন সেটা করা যাবে। এই দেখেন এখানে কিন্তু একটা মেসেজ দিছে যে কিবোর্ড শর্টকাট পার্মানেন্টলি ক্লোজ। তার মানে আমার হচ্ছে এখানে সবসময় মাউস দিয়েই কাজ করতে হবে। সর্বপ্রথম আপনি চেক করে নেবেন যে এটা সেটা, আমি আপনাকে শেয়ার করি। ন্যানো আছে কিনা আপনি দেখে নেবেন, তো সর্বপ্রথম ন্যানো দেখেন। ন্যানো অবশ্যই ইনস্টল করাই থাকে ডিফল্টে। সুডো সু রুটে চলে আসলাম। এরপরে আমি দেখি ন্যানো,
আগে দেখিনি এপিটি নেন অলরেডি আছেই এখানে। এখন আছে ন্যানো এটিসি এপিটি। এপিটি সোর্স লিস্টটা চেক করবেন, বুঝেছেন? সোর্স লিস্ট দেখেন ব্ল্যাঙ্ক আছে, আপনারটাও ব্ল্যাঙ্কই ছিল, আমি ব্ল্যাঙ্কই রাখলাম এটা রেখে। আমি হচ্ছে যে এখানে হচ্ছে যে ডি আছে, দেখেন এই যে সোর্স লিস্ট ডি দিয়ে এর পরে আবার আছে উবুন্টু সোর্স আছে। এই জায়গাতে আপনার হচ্ছে কিছু কিছু ইস্যু ছিল। এই দেখেন এখানে হচ্ছে আমারটাই কি আছে দেখছেন, একটু ডিফারেন্ট আছে আপনারটাই। আমি দেখলাম যে জেলি বিন না কি যেন একটা রয়েছে, মানে এর আগের ভার্সনও নাই। জেলি দিয়ে কি কাজ করছিলেন? তাহলে ওই সময় মনে হয় সম্ভবত এখানে আসছে হয়তো। তো এই এখানে যেটা রয়েছে না, এটাই থাকতে হবে আপনার। আহ, আপনার যে ভার্সন, ওই ভার্সনে এখানে আর আরেকটু ইয়ে থাকে, এখানে হচ্ছে উবুন্টু পোর্ট দেয়া থাকে, বুঝেছেন? ওরা পোর্ট প্রিফার করে আপনার এআরএম এ। আর এটা হচ্ছে যে ডেপ, তো যার কারণে এক সামান্য একটু ডিফারেন্ট, শুধুমাত্র এই জায়গাতেই, অন্য কোনো জায়গায় আর ডিফারেন্ট নেই। তো এটা ডিফল্টই রয়েছে, আমি ডিফল্টই রাখছি, এখানে কোনো চেঞ্জ করিনি। হ্যাঁ হ্যাঁ, এআরএম, হ্যাঁ সামান্য একটু চেঞ্জ আছে, এমনিতে তাছাড়া এমনি কোনো সমস্যা নেই। আমি আপনার ওই চেঞ্জ অবস্থায় রাখছি, আপনি একটু ভিজিট করলেই দেখতে পাবেন, মানে এখন যে অবস্থায় আছে এটা ঠিক কারেক্ট অবস্থায় আছে। এখন আপনি দেখেন যে আমি ফার্স্ট হচ্ছে যে এপিটি আপডেট দিয়ে নিই। আপডেট দিলাম, আপডেট না হইলে আবার কাজ করবে না। আপডেট দিয়ে দিলাম, আপগ্রেডও করে নিব একবারে। কারণ হচ্ছে আমরা যখন লোকালে ইনস্টল করি তখন কিন্তু হচ্ছে যে আপনার ওই সোর্স লিস্টে কিন্তু আমরা ডিফল্ট ইউজ করি, কিন্তু যখন এডাব্লিউএস ইউজ করি তখন এডাব্লিউএস এর মানে রিপোজিটরি আমাদের ইউজ করতে হয়, তা না হলে সঠিকভাবে কাজ করে না এদের গুলোতে, কারণ এদের গুলো হচ্ছে কাস্টমাইজ করা থাকে। আর অন্যান্য গুলো কিন্তু আমরা সরাসরি অনলাইন থেকে দেখে দিয়ে দিতে পারি, যেটা ডিফল্ট থাকে সেটাই কিন্তু দিয়ে দিতে পারি। না না, অন্যান্য না, মানে হচ্ছে যে সরাসরি যখন আপনি আপনার পিসিতে ইনস্টল দেবেন তখন তো আমরা ওএস ডাউনলোড দিয়ে দিয়ে তারপরে কাজ করি, কিন্তু এখানে তো এএমআই করাই আছে, মানে ইমেজ তৈরি করা আছে, সেই ইমেজটা আমরা ইনস্টল করলাম আর কি, যার কারণে সামান্য একটু ডিফারেন্ট, তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। অলরেডি আমার আপগ্রেড হয়ে গেছে। এখন আমি যদি আপনার সরাসরি ইনস্টল করি তাহলে কিন্তু আপনার ইনস্টল হয়ে যাবে ওই যে কিউটি বাদ দিয়ে। আপনি যেটার কথা বলছিলেন যে কিউটি বাদে আপনার ইনস্টল হয়ে যাচ্ছে, এটা বলছিলেন না? কিন্তু আপনি যদি এখান থেকে যদি সার্চ দেন, এই যে আমরা এই পর্যন্ত গেলাম, যে এতে সার্চ যদি দেই, এই যে রিলিজ পর্যন্ত,
এই যে ভার্সনে ক্লিক করলাম, ক্লিক না করেও আপনি দেখতে পাবেন এখানে। এ দেখেন শুধুমাত্র সামান্য কতটুকু পার্থক্য, এখানে এআরএম এর জন্য একটা, আর এখানে আছে এএমডির জন্য একটা। হ্যাঁ, আমি তো আছে আপনার দেখেন এআরএম দিছি এখানে। হ্যাঁ, আমি আমি এইটা ইনস্টল করতেছি আপনার। এখন দেখেন ডাব্লু গেট আছে কিনা। যদি না থাকে তাহলে তো আর ইনস্টল হবে না, মানে ডাউনলোড করতে পারবে না। ডাব্লু গেট অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি এটা দেখেন যে ডাউনলোড হয়েছে কিনা। এই যে ডাউনলোড আছে এখানে। সবসময় আমরা কিন্তু রুটে করি ডাউনলোড, কিন্তু আদতে রুটে করার নিয়ম না, এটা এটা কোনো একটা ফোল্ডারে যেয়ে আপনি ডাউনলোড করবেন। কিন্তু আমিও এখন রুটে রুটে করলাম, কিন্তু রুটে করার নিয়ম নাই, মানে রুটে করলে এটা হচ্ছে যে বাগ আপনার আরো বেশি হবে। হ্যাঁ, ফোল্ডারে যেয়ে ডাউনলোড করবেন, ডাব্লুগেট করবেন। এখন দেখেন যে আপনি হচ্ছে যদি ইয়ে করেন, হ্যাঁ, তাহলে আপনি ওইটা সেভ রাখতে পারবেন দীর্ঘদিন যাবত, যে যদি কোনো প্রয়োজনে লাগে তাহলে আপনি দিলেন। আমি এখানে সুডো আর ইউজ করব না, সুডো ইউজ করতেছি না কারণ আমি রুটেই আছি। এরপরে আমি প্যাকেজ ম্যানেজারকে টান দিলাম, ডিপিকেজি মাইনাস আইতে আমি বুঝাচ্ছি ইনস্টল। আর এরপরে আমি হচ্ছে যে এইটা সিলেক্ট করে দিব, WKH দিয়ে ইন্টার দিয়ে দিচ্ছি। এখানে দেখেন ও কিন্তু ইনস্টল করতে পারে নাই। এই যে এইটাতে সমস্যা করছে, বুঝতে পারছেন? এই যে টার্বো ডিপেন্ডস অন এইটা, এইটা হচ্ছে আপনার হচ্ছে 24-এ আসে না। মূল সমস্যাটা মূলত এইটা। এই যে এ একটা, আপনার এ একটা, এ একটা, আর এ একটা, এইগুলো যদি ইনস্টল না থাকে তাহলে আপনি এটা ইনস্টল করতে পারবেন না। এখন আপনার এইগুলো ইনস্টল করে নিতে হবে। তা আমি এখন এক এক করে ইনস্টল করি, তাহলে আপনি বুঝতে পারবেন। এপিটি ইনস্টল, এখানে কি আছে, এপিটি ইনস্টল। আমি একটা দেখি ইনস্টল করে আসলে হয় কিনা। এটা দেখেন বেশ কিছু এর উপরে ডিপেন্ডেন্সি আছে। এটাও কিন্তু ইনস্টল হয় না। আপনারটা এগুলো ইনস্টল করা ছিল, বুঝেছেন? হ্যাঁ, এই দেখেন এইগুলো কিন্তু আছে যে ইনস্টল নাই, তার মানে আছে যে লিপ যে PG62 টার্বো, এটা কিন্তু সবগুলোর জন্য ডিপেন্ডেন্সি, মানে এইটা আগে আমার ইনস্টল করতে হবে। তাহলে এইটার জন্য আমি আপনাকে এই যে পরে আরেকটা লিংক দিছি দেখেন। এ দেখেন, এটা কিন্তু আয় না, দেখছেন?
এইটা এখন হচ্ছে যে আগে হচ্ছে যে দেখে নিয়ে আসতে হবে যে আসলে কোন ইউআরএলটা কাজ করে। এটা কানেক্টেড হয়েছে কিন্তু ডাউনলোড হয় না। আমি ওটা বের করে নিই। এই যে এইটা যেভাবে নিয়ে আসলাম না, এটা ওইভাবে খুঁজে নিয়ে আসতে হবে, বুঝছেন? দেখেন এখানে অনেকগুলো রয়েছে, এপিজি টার্বো। আর আমার যেটা দরকার সেটাই আমাকে নিতে হবে। এটা কত আগের প্যাকেজ দেখেছেন? 16তে ইউজ হয়েছে। হুম, এটা কাজ করছিল।
এটাতে পরে এই যে এবার পাইছি। এইটা আপনারটাতে কাজ করবে, বুঝেছেন? আমি যেটা আপনার এই যে এখন ট্রাই করলাম আপনাকে দেয়। এই যে এটা 2 পয়েন্ট, হ্যাঁ দুইটাতেই কাজ করবে। 2.1.2। এখানে একটা দিলেই কাজ করবে। আমি একটা এখান থেকে একটা নিচ্ছি, এই যে এটা নিলাম। এই যে পরে যেটা নিছি এইটা ডাবল গেট দিই। সেম আমাদের সেই আগের কমান্ডটা আবার দিতে হবে, বুঝেছেন? তাই এখন দুইটা ডাউনলোড হয়েছে, ওটা মিলতেছিল না। হ্যাঁ, এই যে এটা ইনস্টল নিয়ে নেওয়ার কথা, আশা করা যায়। আবার কোনটা দেখাইছে? আপনি আগে অনেকগুলো ইনস্টল দিছিলেন তো, যার কারণে হচ্ছে যে এইগুলোর সমস্যা পড়ে নাই আগে। অনেক ডিপেন্ডেন্সি দিছেন না যখন ওটা ইনস্টল করছে। এন একটার সাথে আরেকটা রিলেটেড।
না, না, আমার এটা তো পেইড অ্যাকাউন্ট। হুম। হ্যাঁ, পারবেন তো। পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। শুধু পোর্ট চেঞ্জ করে দেবেন। এটা হচ্ছে মান্থলি পেইড। এটা হচ্ছে যে আমার কোন ভার্সন লাগবে দেখেন, এখানে বলে দিচ্ছে যে কোনটা আমার নিতে হবে এখানে। আমি দিচ্ছি হচ্ছে টু, কিন্তু টু লাগবে না, আমার লাগবে হচ্ছে আপনার হচ্ছে এই যে এটা 1.2.1.5 টু। প্র্যাকটিস সার্ভিস নট ইনস্টল। বড় করতে। ওই প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে। এই যে এটা
এটা কি এরর দেয়? এই যে এটাও ইনস্টল হয়ে গেছে। বুঝতে পারছেন? শুধুমাত্র এই ডিপেন্ডেন্সি ওইটাই, মানে লিভ জেপিজি যেটা, জেপিইজি 62 যেটা, টার্বোডেপ, এটার সঙ্গেই মূলত হচ্ছে যে জড়িত ওইটা। আমরা এটা হচ্ছে যে ধরতে পারি যে আসলে ইনস্টল হয়েছে কিনা, ঠিক আছে? কে যে গ্রিপ করে, কপি করে নি। এই দেখেন, ইনস্টল যে হয়েছে এই সেটা আর কি এখানে দেখাচ্ছে। আর আমার হচ্ছে যে যেটা ইনস্টল করার দরকার ছিল মূলত, যে যার জন্য আমরা এখানে আসছি, সেটা ইনস্টল হয়েছে কিনা সেটাও দেখা যাবে। সেম একই ভাবে। ও না, এটা তো ভাষণ দিতে হয়। এটা না ভাষণ দিয়ে চেক করতে হয়, ভুলে গেছি। এই যে এটা WKHTML, এই দেখেন। তাহলে আমরা যেভাবে ইনস্টল করলাম এটা বোঝা গেল। তাহলে আমি যদি হিস্টোরি চেক করি, প্রথমে ডাউনলোড করে নিছি, পরে কাজ হয়েছে, এই যে এই ইউআরএলটাতে কাজ হয়েছে, মানে আগেরটাই কাজ হয়নি। না, এখানে টোটাল 3টা ইউআরএল ইউজ করছি আমি, এই যে এখানে একটা, এটা তো আপনার যেটা দিছিলাম সেটা, প্রথমে যেটা দিছিলাম ওইটাতে কাজ হয়নি। পরে আরেকটা ট্রাই করছিলাম এআরএম দিয়ে, মানে আপনার পিসিতে যেটাতে কাজ হয়েছিল সেটা দিয়ে ট্রাই করছি এখানে, তো ওইটাতেও কাজ করে নাই। পরে এটাতে কাজ করছে। এই ইউআরএল গুলো যদি আপনি মনে রাখেন তাইলে পাবেন, এই যে এখান থেকে যে এটা রয়েছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেজ ইউআরএল, তাহলে আপনি খুঁজে নিতে পারবেন যে আপনার কোনটা দরকার। হ্যাঁ, সেইটা বের করে আগে একটু সার্চ দিলে আপনি খুঁজে পাবেন যে কোন জায়গাতে আপনার দরকার। আমরা যেরকম আগে হচ্ছে যে এটা দেখছিলাম, তো এটাতে এসে আমরা পাই নাই। এটা সরাসরি ওই যে 62 আমাদের যেটা দরকার সেটা ছিল না। এরপরে যে রিলিজে আসলাম, রিলিজটাও আপনাকে আমি দিয়ে দিচ্ছি। এই দুইটা হইলে হয়েছে। এই দুইটাই আপনার হচ্ছে যে মূলত এখানে নিয়ে আসবে। আর এখান থেকে কপি করে যে যতটুকু কাজ হয়েছে ওইটুকু দিয়ে দিচ্ছি আপনাকে। আমি একটা টেক্সট ফাইল বানাই ফেলি না?
নোটপ্যাড মানে ভিএস কোড ইনস্টল। হ্যাঁ। কি চেক করেন তাই? আমি ভিএস কোড আসলাম। এখানে মনে হয় তাড়াতাড়ি করে তাই তাই না? আমার কিবোর্ডে আপনার হচ্ছে ওই যে হোম বাটন বা ইয়েটি এই সমস্ত নাই। থাকলে ওই এই এরোতে সুবিধা হয় আর কি। এটা সরাসরি রাখলাম আমি কোড যেগুলো আমি ইউজ করছি যেখান যে পর্যন্ত আর কি সঠিকভাবে কাজ হয়েছে। এখান থেকে আর কাজ হয় নাই। এটা হচ্ছে রিট্রাই করা হয়েছে। ইমোজি দিয়ে দিই। আহ, আপনারা তো এগুলো করেন না? একটু সুন্দর করে দিলাম। সোর্স টেস্ট আপডেট।
download wk stm menu menu ম্যানুয়ালি বানানো হয়েছে, হয়নি, পরে দেখতে হবে। তাহলে ফুল ফাইল হয়ে গেল। এমডি ফাইল কোন জায়গায় এখানে?
আপু আপনারটা চলে গেছে।